গুড মর্নিং শিলিগুড়ি, গুড মর্নিং। তো আমরা আছি এখন শিলিগুড়ির একটা হোটেলেই, দেখো শিলিগুড়ির একটা হোটেলে রয়েছি। এখন আমরা ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো, কাশি হয়েছে আমার একটু। তো স্নান করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে রেডি হয়ে গেছে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের ওদিকে কি হচ্ছে কে জানে, এখনো বাড়িতে ফোন করিনি তো জানি না, ওই জন্য। তো আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদের তো প্যাকেজ পুরো বুকিং করা, গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা এখনই উঠবো গাড়িতে, বাজে হচ্ছে এখন 8:30। তো আজকে থেকে আমার ঘোরার ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। প্রত্যেক দিন এই সংসারের কাজ, সুবিধে বাড়ি, স্টেশন, চায়ের দোকান, এইসব তোমাদের দেখাই। তো একটুখানি ডিফারেন্ট কিছু হাটকে এবার তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। নর্থ বেঙ্গল ট্যুর। আমরা যাব হচ্ছে কোলাখাম প্রথমে, তারপরে যাব হচ্ছে চারকোল। কোলাখামে আমরা 2 দিন থাকবো, তারপরে যাব হচ্ছে চারকোল। তো দেখতে থাকো আমার ঘোরার ব্লগগুলো, তোমাদের কেমন লাগে আশা করছি খুব ভালো লাগবে। আর সুমনা দিকে দেখো, পুরো বাচ্চা, পুরো বাচ্চা মেয়ে, দেখেছো? দেখে বোঝা যাচ্ছে এ মনে হচ্ছে আমি ওর মাসিমা মনে হচ্ছে। দিদিও না, মনে হচ্ছে আমি মাসিমা, সে আমার দিদি হয়। যাই হোক, সবাই রেডি হয়ে গেছে, চলো আমাদের গাড়ি চলে আসবে, এখন আমরা গাড়িতে। এই যে আমাদের লাগেজ। বৃষ্টি হয়েছে বাবা, এসেছে ওইটা সামনেরটা। আমাদের গাড়ি চলে এসছে, আমরা বেরিয়ে গেছি। বৃষ্টিটা কমেছে কিন্তু পুরো আকাশ মেঘলা, দারুণ ওয়েদার, দারুণ। সরকারি বাস চলে আসছে। সুমনা দিন আর আমার ফ্রি হয়ে যেত সরকারি বাসে আসলে। ওই যে চলে গেল সরকারি বাস, এটাই দেবে বলেছিল। চলে এসছে আমাদের গাড়ি। ওরে তোরা মা ছেলে পরে ফটো তুলিস, এই চা বাগানে গিয়ে ফটো তুলো। চলো চলো মিলেমিশে বসবো, তাহলেই হবে সবাই মিলে। এই যে শান্টুরও স্নান হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো চলো, ফাইনালি আমরা রওনা দিলাম। খুব সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টিটা না হলে ভালো হয়। দারুণ ওয়েদার, দারুণ দারুণ, কোনো কথা হবে না ওয়েদার নিয়ে, দারুণ। চলো এবার সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে তোমাদেরকে আমি হোটেলে পৌঁছাবো। পথে মনে হয় মানে যেতে যেতে ঘোরার কিছু জায়গা আমরা সাইট সিন করবো, করতে করতে তারপরে যাবো। তোমাদের দাদা পিছনে বসে বসে ফোন করছে, এদিকে শান্তু আর সামনে আছে সানি। ঠিক আছে চলো। ও কি সুন্দর দেখো, সবুজে সবুজ ঘেরা রাস্তা। ও লাভলি লাভলি, হ্যাঁ পুরো সবুজ, একদম বৃষ্টির জলে চান করে সবুজে সবুজ হয়ে গেছে। দারুণ দারুণ। সবার মুখে হাসি। এই যে কি ব্যাপার, এই যে শান্তু ছেলে, কি ব্যাপার? ভালো, নিটটা টাওয়ার ছিল, টাওয়ার চলে গেছে। না না নিয়ে চলো, ব্রেক নিয়ে চলো। চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমে পড়েছি। আমরা যাচ্ছি কিন্তু সেবক রোড দিয়ে, সেবকের কালী মন্দিরটাতেও যাবো, কোনোবার যাওয়া হয় না, এবারে যাবো। এই যে এখানে যাবো আমরা ব্রেকফাস্ট করতে। দেখো সামনে দেখো, ও ফাটাফাটি লাগছে, দারুণ দারুণ। কোথায় তোমাদের সুস্মিতাদি প্রতিদিন ঘুম থেকে উঠে রান্না বান্না, চা বানানো, চা খাওয়া, ফুল কেনা, ঠাকুর পুজো দেওয়া, এইসব দেখায়। আর কোথায় আজকে পাহাড়ে দাঁড়িয়ে কি সব দেখাচ্ছে তোমাদেরকে। ও সেই লেভেলের। এই বাসটা তো আমি দেখিই নি, দেখ দুর্দান্ত দুর্দান্ত। চলো কিছুটা ছবি তোলা, ভিডিও করা কমপ্লিট হলো। এবার রেস্টুরেন্টের ভেতরে যাই, দেখি কি খাবার পাওয়া যায়। বেশ সুন্দর, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো, গাছপালা, ফুল। চলো। তো সব জায়গাতে আমি যেখানে যাই কৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে যায়, তোমাদের আগের ব্লগেই বলছিলাম না। তো এখানে এসেও রেস্টুরেন্টে বসেছি, কি সুন্দর গান চালিয়েছে কৃষ্ণ ঠাকুরের ভক্তিমূলক যে গানগুলো, যে কীর্তনগুলো, সেগুলো।
তো ভয়েস ওভার দিতে বাধ্য, কারণ কপিরাইট এসে যাবে, তোমরা তো জানোই। তো রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, হোটেলটা খাবার দাবারও খুব ভালো ছিল, কিন্তু সমস্যা একটা হয়েছে, সেটা হচ্ছে আমরা পরোটা অর্ডার করেছিলাম সুমনাদি আর আমি, কিন্তু পরোটাটা এত বড় ছিল, মানে দুটো পরোটাগুলো এত বড় বড় ছিল, আমরা পরোটাগুলো খেয়ে শেষ করতে পারছি না, লাস্টে কষ্ট হয়ে গেছে। সব থেকে এরাই ভালো করেছে ম্যাগি নিয়ে, জানো তো, প্রথমে ম্যাগিটা বানিয়ে দিয়ে তারপর ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা করে ম্যাগিটার ওপরে দিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে খেতে। আমরা ম্যাগিটা ট্রাই করেছি, তারপরে দিয়েছে দুজনকে, আমাকে আর সুমনাদিকে পরোটা। ওরে বাবা রে, একটা পরোটা খেয়ে শেষ করতে পারছি না, তারপরে আবার দিয়েছে দুটো করে পরোটা, মানে 4টে পরোটা। তো যাই হোক, সবাই মিলিয়ে মিশিয়ে ভাগ করে খেয়েছি। আমার ছেলে আর বর একদম পরোটা খাবে না, তেলে ভাজা, কিন্তু সানি মানে সুমনাদির ছেলে, সুমনাদি আর আমি 3জনে মিলে ভাগ করে খেয়েছি। খাবারটা তো শেষ করতে হবে না, এই মূল্যের বাজারে যদি খাবার নষ্ট করি, যাই হোক, খারাপ সময় খারাপ হোক বা ভালো হোক, খাবার কোনো সময় নষ্ট করা উচিত না। আমি ওই জন্য খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না। যাই হোক, কষ্টসিষ্ট করে সবাই মিলে খেয়েছি। দেখো তোমাদের দাদা কপাকপ করে ম্যাগি তুলছে, ওরও খুব খিদে পেয়েছে। আসল কথা, সকাল থেকে আমরা অনেক, মানে মোটামুটি সারা রাতই আমরা জাগা, সেরকমভাবে আমরা ঘুমাইনি বাসের মধ্যে। তো সব শিলিগুড়ির হোটেলটার মধ্যে আমরা চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। চা বিস্কুট খেয়েই গাড়ি আমাদের রওনা দিয়েছে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন এখানে খাওয়া দাওয়া করে তার খুব টাইট ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ভালো করেছে, জল লাগবে আমাদের। ব্রেকফাস্টে আমাদের সুমনাদির আর আমার বেশি হয়ে গেছে, পরোটা খেয়েছি আমরা, বেশি হয়ে গেছে। ওরা ম্যাগি খেয়েছে, ওদেরটা হালকা ফুলকা ছিল, পরোটাগুলো এত বড় বড়, অতিরিক্ত বেশি হয়ে গেছে। চলো এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বেশ রোদ্দুর উঠেছে এবার, কিন্তু রোদ্দুর উঠবে এবার। এরা যাচ্ছে এখন ডাব খেতে, যেখানে আসে সেখানে এসে এই ডাব খাবে, এই খাবে, ওই খাবে। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সুমনাদির ছেলে ডাব খাচ্ছে, আমরা খাবো না। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বললাম তো মনে হয় একবার, বেশ রোদ্দুর একটু আবহাওয়া দেখা যাচ্ছে, রোদ্দুর আবহাওয়া দেখা যাচ্ছে। ওইদিকে খুব রোদ্দুর উঠেছে। মাকে ফোন করেছিল, মা বলল, মানে শাশুড়ি মা আর কি, এদিকে খুব বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, কিন্তু এখন রোদের তাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না। বেশ ভালো ওয়েদার। তো আমরা এখন নেমেছি কালী মন্দিরে যাবার উদ্দেশ্যে। ওই দেখো সামনে ঝর্ণা, ওই দেখো ঝর্ণা পেছনে, এই যে। তো কালী মন্দিরে যাব, ঠিক আছে। মন্দিরে প্রত্যেকবারই বলেছি মন্দিরে যাব, কিন্তু যাওয়া হয়নি কোনো বাড়ি। যাব। দেখো কি দৃশ্য, দেখো এই আওয়াজটা হচ্ছে অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। তোমার দাদা ভয় পাচ্ছে, বলে ফোনটা সরাও। চলো, অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটায় পুজো দেওয়া, খুব ভালো হলো। মায়ের মন্দিরে পুজো দেবো অম্বুবাচীর পরে, মায়ের মন্দিরে অম্বুবাচীর পরে পুজো দেওয়া খুব পুণ্যের, সবসময় পুণ্যের। এই যে যাচ্ছি সবাই, চলো মন্দিরের জায়গাটা দেখো বন্ধুরা, জায়গাটা, রাস্তাটা দেখেছো? এই যে আমার ছেলে ভিডিও করছে, আর এই যে দিদি উঠছে, ওটো। এই প্রথম আমরা যাত্রা শুরু করলাম, মানে ঘোরা শুরু করলাম, মাকে দর্শন করে শুরু করব। চলো, এই হচ্ছে মন্দির। এই যে চলে এসছে সেই সুন্দর মুহূর্ত, চা বাগান। কি লাগছে, আমি যখন ক্যামেরাটা অন করলাম তখনই বড় বড় গাছ দেখাচ্ছে। এই যে চা বাগান, দারুণ। কি লাগছে জায়গাটা, ঘোরা মানে ঘুরতে আসাটা সার্থক। দেখো জায়গাটা, অবশ্য আমার কাছে এটা নতুন কিছু না, তার কারণ আমি প্রচুর এসেছি। মানে ছেলের যখন ক্লাস 1-এ পড়ে আমার ছেলে, তখন থেকে এই পর্যন্ত প্রতি বছরই আমরা পাহাড়ে আসি, প্রত্যেক সামার ভ্যাকেশনে আমরা পাহাড়ে আসি, নতুন কিছু না। আর পুরী তো আমাদের ঘর বাড়ি, তোমরা জানো,
মানে দীপুদা আমার সঙ্গে খুব জড়িত, দীঘা পুরী দার্জিলিং সারাক্ষণই ঘুরি। সুমনার দিকে দেখাও একটু, সুমনা তুমি কেমন করছো? ভীষণ 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 ভালো, ভালো লাগছে তো? খুব ভালো, দারুণ জায়গাটা, তাই না? অসম্ভব সুন্দর জায়গা। সামনের দিকটা দেখো, একবার দেখো, ওরা তো যেন ধোয়া উঠছে ওপর দিয়ে, আর চারিদিকে পুরো ঝুলন ঝুলন বাড়ির মতন সাজানো, ঝুলনে যেমন সাজানো থাকে পুরো সেরকম ভাবে সাজানো। দেখো কি অসাধারণ। পিছনে কি দেখো। আর আমরা হচ্ছে কপালে টিপটা দেখছো, সেটা হচ্ছে মন্দিরে পুজো দিয়েছিলাম, দেখেছিলে, সেই মন্দিরের পুজোর টিপ, কালী মন্দিরে গিয়ে। একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওই মন্দিরে একটা মেয়ে আমাদের সাথে আমাকে চেনে আর কি, ঠিক আছে, এসে জিজ্ঞেস করছে যে ও বাড়ি থেকে দেখেছে ভিডিও, তো বলছে কি দেখেছি দিদি তুমি হচ্ছে ফেসবুকে, পরে বলছি, দাঁড়াও বলছি, সামনে গিয়ে বলছি, এখান থেকে উঁচু নিচু। আমি বললাম তো এটা। তো ও এসে না আমাদের সাথে কথা বলেছিল যে দিদি তুমি স্মাইলি সুস্মিতা তোমার পেজ আমি দেখছিলাম যে তুমি ইয়েতে যাবে, পাহাড়ে যাবে, বাসে করে উঠছো, এরকম দেখছিলাম, তো ওর সঙ্গে আমার মন্দিরে দেখা হয়েছে। কথাটা তো বলেছি, কথাটা তো বলার পর সুমনাদি আমাকে বলছে দেখো ঝুম, আমাকে তো আমার বাড়ির ডাকনাম ঝুম, তো দেখো ঝুম তুমি বাড়ির এখানে এসেও তোমার দর্শক তোমার সাথে তোমার দর্শকের দেখা পাওয়া যাচ্ছে, মানে এটা ভেবে সুমনাদি খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি যে এই কোথাও এসে ভালোবাসার মানুষদের পেলে বেশ ভালো লাগে বলে সুমনাদি হেসেছে, আমিও হেসেছি। মেয়েটা না মনে হয় খারাপ পেয়েছে, মেয়েটা মনে হয় ভেবেছে মেয়েটার কথা শুনে আমরা হেসেছি। এবার আমি আর সুমনাদি অত খেয়াল করিনি, তোমার দাদা শান্টু ওরা বলছে তুমি হাসলে কেন, তোমরা দুজন হাসলে কেন, ওই দিদিটা ভাবলো যে তোমরা ওই দিদির কথা শুনে হাসছো। আমি বলছি না না এই মা চিচি ওর কথা শুনে কেন হাসবো, বাচ্চা মেয়ে, ওই বাচ্চা মেয়ে মনে অফিস করে আর কি, 20-22 বছর বয়স। আমি যে মা না ওর কথা শুনে আমরা হাসিনি রে, আমরা এমনিই হেসেছি, মানে কেউ এসেছে ভালোবাসার মানুষ এখানেও এসে দেখা পেয়েছে সেই জন্য হেসেছি। তো বোন তোমাকে বলছি যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তোমাকে অন ক্যামেরায় আমি সরি বলছি, তোমাকে দুঃখ দেওয়ার জন্য বা তোমার মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমরা কাজটা করিনি, আর আমরা তোমার কথা ভেবেও হাসিনি, আমরা শুধু এই কথাটা ভেবে হাসলাম যেটা আমি বললাম। তো যেহেতু তুমি ফেসবুকের দর্শক, আমি ফেসবুকেও এটা একটা ভিডিও শেয়ার করব। তো যাই হোক, খুব সুন্দর একটা স্পট ঘুরে নিলাম, স্পট না এটা, আমরা এমনি দাঁড়িয়েছিলাম ফটো টটো তোলার জন্য। চলো আর একটা স্পট, এইবার যাচ্ছি হচ্ছে একটা স্পটে। ঘুম চলে গেছে, কোথায় ঘুমিয়ে গেছিলাম, ঘুম চলে গেছে। বন্ধুরা আমরা একটা দোকানে বসেছি চা খেতে, এই যে শান্টু চা খাচ্ছে, আমার হয়ে গেছে চা খাওয়া, এই যে চা খাওয়া হয়ে গেছে। আর এখানে কি সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, দেখি সরে যাও, দেখো কি সুন্দর সুন্দর সবজি। এখানে একটা সবজি, এটা কোনো গার্নিশ করার, এটা বিট, এখানে আছে নাম জানি না, শুধু বাঁধাকপিটারই নাম জানি, আর বাদ বাকি সব সবজির নাম জানি না। এই দেখো সামনে থেকে নিয়ে এসে দেখাই তোমাদের, এই দেখো কি এগুলো জানি না, এইটা স্কোয়াশ, এটা চিনি, এটা তো বাঁধাকপি সবাই চেনো, আর এটা কি শাক, আর এটা হচ্ছে পালং শাক, পাহাড়ি পালং শাক। আচ্ছা এটা একই শাক, আর এটা স্কোয়াশের ডাটা, আর এটা তো সিম, দানাওয়ালা সিম, বরবটি। আর এদিকে দেখো কত ভক্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো বিনস মনে হয়, দেখো পুরো কুয়াশা হয়ে গেল, এক্ষুনি আমরা এই জায়গাটা থেকে আসলাম, পুরো মেঘ। আর এই দেখো কি সুন্দর কুকুরটা। টাইম এখন 1টা, এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, আমাদের পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখন একটু চা ব্রেক নিয়েছিলাম, চা খেলাম, চা খেয়ে এখন আর একটা সাইট সিন আছে পাইন ফরেস্ট, সেখানে যাব, সেখানে গিয়ে আবার কিছু ফটো ভিডিও শ্যুট করব তোমাদের জন্য, করে কমপ্লিট করে তারপরে আমরা যাব আমাদের হোমস্টেতে। আজকে আর বিকেলে কোনো গল্প নেই, যে ফ্রেশ তো আমরা হয়েই গেছি, কারণ আমাদের স্নান হয়ে গেছে, গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা সবাই আড্ডা দেবো, 5 জনে এক জায়গায় বসবো, বসে জম্পেস আড্ডা দেবো। এই চলবে আজকে সারা সন্ধ্যা, আড্ডা, গল্প, আনন্দ, হাসি। কালকে আমাদের ঘোরা স্টার্ট।
কোলাখাম। কালকে আমরা কোলাখামের যে ওয়াটার ফলসটা আছে সেটা ঘুরবো অনেক কিছুই ঘুরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো আজকের ভিডিওটা জানি না ভিডিও তোমরা পাবে কিনা, এখানে থাকতে থাকতে বাড়ি গিয়ে হয়তো পাবে, পেলেও পেতে পারো জানি না, আমি শর্টগুলো ছাড়ছি, দেখতে থাকো। তো আমরা এখন এই পাইন গাছের সামনে দাঁড়িয়ে আছি। ওপর দিকে, ও হ্যাঁ, ওপর দিক থেকে সামনের দিকে দেখাও, ওই জায়গাটা সাজানো কি যে সুন্দর লাগছে। এটা বাইকে করেও অনেকে ঘুরতে আসে জানো, শিলিগুড়ি থেকে বাইক ভাড়া পাওয়া যায়, 4-5 দিন ধরে বাইক নিয়ে ঘুরে তারপরে আবার যাওয়ার সময় গাড়ি জমা দিয়ে আবার চলে যায়। গাড়িতে তেল ভরার খরচা ওদের, মানে যারা ইয়ে করবে তারা, আর হচ্ছে ভাড়া দিয়ে দিতে হয়। ঠিক আছে চলো। দেখো যেমন ভাবে পাচ্ছে ফটো তুলছে, পোজ নিচ্ছে, দেখো অবস্থা দেখো, লাগছে কি পুরো স্বর্গে পৌঁছে গেছি মনে হচ্ছে। আমার গলা বসে যাচ্ছে, আস্তে আস্তে গলা বসে যাচ্ছে আমার। গাড়ি আসছে, উঠে পড়েছে। হ্যাঁ কপাল ভাতি করো, কপাল ভাতি। ব্যায়াম করছে দেখো কি অবস্থা। আর এই ফান গাছগুলো দেখো কিরকম ঝুলে ঝুলে পড়েছে। চলো এইবার আমরা পুরো হোটেলে গিয়েই দাঁড়াবো, এই হোমস্টেতে গিয়ে দাঁড়াবো। একবারে হয়ে গেছে মোটামুটি, আর আমাদের কিছু নেই, পুরো হোমস্টেতে গিয়ে দাঁড়াবো। যেমন সামনে তেমন পেছনে তেমন ওপরে। কোনগুলো? ফান ফান পাইন গাছ, পাইন গাছ, ফান ফান। 2:07 ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের কোলাখামের হোটেল পাইন পিক। খুব সুন্দর ওয়েদার, দারুণ। তবে আপনাকে ফোনে কথা বলালাম না নাকি দিয়ে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে পাইন পিক। এত সুন্দর জায়গাটায় আমরা থাকবো আজকে আর কালকে। কালকে ঘুম থেকে উঠে এখানে মর্নিং ওয়াক করবো আমরা। চলো রুমে যাই, গিয়ে দেখি রুমটা কেমন। মনে হচ্ছে ভালোই হবে, নতুন প্রপার্টি। কি সুন্দর। না তোমরা কোনটা নেবে সোমনাদি? এই তো সোমনাদি, আমাদের একসাথে সফর। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোমস্টেতে। কি যে সুন্দর হোমস্টেটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, মাথা ঘুরাচ্ছে এখনো। কি সুন্দর আমাদের হোমস্টেটা গো, কি সুন্দর, কি সুন্দর, দারুণ সুন্দর। আর সব লেপটে গেছে দেখো, লেপটে চেপটে কি অবস্থা হয়েছে। দেখো আমরা কোন জায়গাটায় রয়েছি, আর আমাদের বৃষ্টি পড়ছে। এই দেখো রাস্তা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো জল, এই দেখো পড়ছে বৃষ্টি, দেখেছো বৃষ্টি পড়ছে। ওই হোটেলটা কি সুন্দর দোল্লা টাঙানো, এই দেখো। আমরা যদি পেতাম। এই যে আমাদের ব্যালকনি, কি সুন্দর ব্যালকনিটা দেখো, কি ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ সুন্দর। নিচেও রয়েছে রুম, আমরা উপরে রয়েছি। আর এই ধুতরো ফুলগুলোর সামনে যাব আমরা, গিয়ে দেখবো যে ধুতরো ফুলগুলো কেমন। সবসময় গাড়ি থেকে দেখি, সবসময় গাড়ি থেকে দেখি ধুতরো ফুলগুলো। এখন যাব না, এখন ফ্রেশ হয়ে নিয়ে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর যাব। এখন প্রায় ওই 2:15-20 মতো বাজে। আমরা ঘুরতে ঘুরতে এসছি তো, সেই জন্য আরও লেট হয়েছে। এগুলো না বাড়ি গিয়ে কি মিস করি জানো না। যখনই বাড়ি যাই এগুলো দেখি, তখনই মনে হয় কি আবার চলে যাই, এরকম লাগে আমার। আমি ভীষণ পাহাড় প্রেমী মানুষ, খুব ভালো লাগে আমার। সমুদ্র ভালো লাগে না, আমার পাহাড় ভালো লাগে খুব। চলো খাওয়া দাওয়া করবো এবার, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, পরে আসছি আবার। রুমটা তোমাদের দেখিয়ে দিই আগে, দাঁড়াও। এই যে এই হচ্ছে ব্যালকনি, ঠিক আছে, একদম এখান থেকে নিয়ে দেখাই। এই হচ্ছে ব্যালকনির শেষ সীমানা। এইভাবে ব্যালকনি, সুমনা দিদের ব্যালকনি, এই যে পাশেরটা, 2টো রুম পাশাপাশি দিয়েছে। এই হচ্ছে রুম, মানে এন্টারেস। এই যে খুব সুন্দর রুমটা, 2টো বেড আছে, এই একটা বেড, এই একটা বেড, নিচে কার্পেট পাতা আছে একটা, হ্যাঁ দেখাবো। একটা টি টেবিল আছে, সরো, টি টেবিল আছে, একটা মিরর আছে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটা দেখে না আমার মন পুরো খুশ হয়ে গেছে, খুব সুন্দর টয়লেটটা।
একদম পরিষ্কার টিপটপ, একদম সাদার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হোটেলটা নতুন, পর্দা টর্দাগুলো দেখেছো সব নতুন। বন্ধুরা পুরো ফ্রেশ হয়ে গেছি, ঠিক আছে? আমরা তো স্নান করেই এসেছিলাম, 3বার বললাম কথাটা। ফ্রেশ হয়ে গেছি, চলো এখন যাই খেতে, দেখি লাঞ্চে কি কি আছে আমাদের জন্য। চলো শান্টু, চল চল চল। ও ভিডিও ছাড়তে বসেছে, এখন ভিডিও ছাড়লে হয়? আগে খেয়ে আসি তারপর ভিডিও ছাড়া। চলো সোনাদি চলো। দারুণ দারুণ, ও কোনো কথা হবে না। এই দেখো রান্না বান্না দিয়ে দিয়েছে অলরেডি। এই একটা তরকারি, আলু ভাজা, ডিম, পেঁয়াজ লঙ্কা, এখানে আছে ভাত, ডাল মনে হচ্ছে। হ্যাঁ গরম গরম ডাল, এই যে গরম গরম ডাল। বাহ, ডালটা মনে হচ্ছে ভালো হবে খেতে। আর এখানে আছে গরম গরম ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলো এখন আমরা বসি ভোজন করতে। এরকম আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, খুব সুন্দর খাবার দাবার। আমরা সবাই রেডি খেতে বসার জন্য। আমরা কালকে যাচ্ছি হচ্ছে ছাঙ্গি ফলস। বন্ধুরা বসে বসে শুয়ে শুয়ে কি অবস্থা আমার, মানে কি কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে। সারাটা সন্ধ্যা বসে বসে সুমনাদিদের সাথে এতক্ষণ লুডো খেলছিলাম। খেলে এই ঘরে আসলাম, পাশাপাশি দুটো ঘর, এই ঘরে আসলাম। এখন বাজে হচ্ছে 9:20, তাই তো শান্টু? 9:20 বাজে এখন। এখন বাজে হচ্ছে 9:20। দুপুরবেলা যা খাবার খেয়েছিলাম তোমরা তো দেখেছো, খাবারটা খেয়ে আমার খাবারটা হজম হয়নি, অ্যান্টাসিড খেলাম। এখন সন্ধেবেলা পকোড়া চা দিয়েছিল দেখেছো, আমি পকোড়া চাটা খেয়েছি লিকার, কিন্তু পকোড়া আমি খাইনি, এক পিস খেয়েছি। তো এখন ওরা ডাকতে এসছে খাবারের জন্য, কারণ ওরা পাহাড়ে, ওরা না লেট করে না, সকাল সকাল খায় ওরা, সকাল সকাল ঘুমায়, সব সকাল সকাল ওদের। তো এখন আবার যাচ্ছি ডিনার করতে। এই যে কাজ করি বাড়িতে, অসহ্য লাগে, ভালো লাগে না। কাজটাই ভালো, কাজটা না থাকলে ভালো লাগে না। দেখো কাজটা নেই, এখন মনে হচ্ছে কী যেন নেই, ভালো লাগছে না। তো আর ভিডিও কি করে পাবে সকাল, কি রে জুতো, ভিডিও কি করে পাবে? কালকে বাড়ি থেকে যেই ভিডিওটা করে এসেছি, মানে আজকে একটাই পেতে যেই ভিডিওটা, আজকে না কালকে একটাই পেতে যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি আপলোড বসিয়েছি ল্যাপটপে, আপলোড বসিয়েছি 7 ঘন্টা ধরে ভিডিওটা যাচ্ছে। এখন দেখাচ্ছে 82%। আগামী মানে গতকাল হয়তো তোমরা ভিডিওটা পেয়েছো, মানে সব এলোমেলো হয়ে গেছে। কোনখানকার জিনিস কখন যাবে কী বৃত্তান্ত কিছুই বলতে পারবো না, এরকমভাবে যাবে। তো দেখা যাক কি হয়। বাড়িতে গিয়েও তো সেই নেটের প্রবলেম চলছে কদিন ধরে, জানো। বাড়িতে গিয়ে যদি নেটটা ঠিক হয় তাহলে আমার শান্তি। তো চলো এখন যাই ডিনার করে আসি, তাড়াতাড়ি করে ওরা ডাকছে, অনেকক্ষণ ডেকেছে, 9:30 বাজে, 9টায় ডেকেছে। ডিনার করে এসে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাব হচ্ছে ছাঙ্গি ফলসে, যেটা হচ্ছে কোলাখামের মানে সাইড সিন দেখার জায়গা। ওই জায়গাটায় খাটনি আছে খুব, অনেক সিঁড়ি নিচে। নামার সময় তো কোনো কষ্ট নেই, কষ্টটা হচ্ছে ওঠার সময়। যাই হোক চলো, যতই যাই হোক না কেন অবশ্যই যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন ডিনার মেনুটা শেয়ার করি। বন্ধুরা খেতে বসে গেছি, সামনে মাথাটা সারা। আজকে খাবার আছে ডাল, আলু ভাজা আর চিকেন। খুব সুন্দর, একদম সিম্পল মেনু, কিন্তু ভাতটা এত সুন্দর। আর এই দাদা ভাতটা এত সুন্দর করে নামাচ্ছে, বেশ শক্ত শক্ত, খুব সুন্দর নামাচ্ছে। ডাল দিয়ে ধোয়া উঠছে দেখো। তো খাওয়া দাওয়া করে নিই, পরে এবার আসছে আমাদের একটা প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, সেটা ঘরে গিয়ে বলছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে ভিডিওটা তো কালকে শেষ করা হয়নি, তো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো কোলাখামে আছি, চাঙ্গি ফলসে আমরা আজকে যাওয়ার কথা ছিল। আর সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট করে, তারপর তো ওখানে রাস্তা খারাপ বলে তাই জন্য আমরা সকাল সকালই চলে গেছিলাম। একদম সকাল 6টার সময় গিয়ে 9টার মধ্যে আমরা চলে এসেছি। এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে এখন আমি আবার ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। প্রথম কথা, মোবাইলের স্পেস শেষ হয়ে গেছে, তারপরে এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, কোনো ভিডিওই আপলোড করতে পারছি না। তো চলো বেশি কথা বলেই ফোনের মানে দেখিয়ে দিচ্ছে ফুল হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, যেমনভাবে ভিডিও দিতে পারি তেমনভাবেই দেবো, তোমরা দেখে নিও।
ঠিক আছে, তো চলো নতুন দিন নতুন ব্লগ, কালকে আবার হয়তো কি করব আমি জানি না, কিছুই বলতে পারবো না। শুরু করব যেমন যেমনভাবে দেখাচ্ছি তেমন তেমনভাবেই দেখবো। আবারও বললাম চলো টাটা।